লজিক আর হচ্ছে জেনেটিক অ্যালগরিদম, এগুলি আছে মোটামুটি। জেনেটিক অ্যালগরিদম যেটা, ওইটা হচ্ছে থিওরি বেসড, ঠিক আছে? এটাতে কোনো সিমুলেশন বা অন্য কোনো কিছু নাই, এটা থিওরি বেসড। অ্যান্ড মোটামুটি এটা পড়লে ভালো একটা নাম্বার আসতে পারে এটা থেকে, মানে এটা থেকে কনফার্ম একটা কোশ্চেন আসবে। তো নাম্বারও সেরকম হয়তো 10 মার্কস থাকতেও পারে বা 8, 7, 8 এরকম হয়তো থাকবে। আর অ্যালগরিদম আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টার মতো হচ্ছে অ্যালগরিদম আছে। ঠিক আছে, বিএফএস ডিএফএস আছে? না, বিএফএস ডিএফএস নাই, ওগুলি তো মিডে ছিল, এখন এসব কিছু নাই। এখান থেকে শুরু সিলেবাস আমাদের, বেস্ট ফার্স্ট সার্চ থেকে শুরু। তো আমাদের এখানে বেস্ট ফার্স্ট সার্চ হচ্ছে 2 টাইপসের। তো গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ আর হচ্ছে এ স্টার। তো গ্রিডি বেস্ট ফার্স্ট যেটা, সেটা আমরা হচ্ছে ম্যাম আমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিল, সেই লিঙ্ক থেকে যাই তাহলে একটু ক্লিয়ার হবে যে কিভাবে স্টেপগুলি করতে হবে। ওইখানে হচ্ছে একদম ইজিলি একটা চিত্রের মধ্যেই করে দেখানো আছে, বাট আমাদেরকে একটু প্রত্যেকটা স্টেপে স্টেপে যাইতে হবে জিনিসটাতে। তো ফার্স্টে যেটা হচ্ছে, আমাদের হয়তো একটা স্টার্ট নোট বলে দেওয়া থাকবে যে এখান থেকে স্টার্ট করতে হবে। আর যদি ওটা বলে দেওয়া না থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে যার হচ্ছে হিউরিস্টিক ভ্যালুটা সবচেয়ে বেশি সেইটা হচ্ছে আমার স্টার্টিং নোট, ঠিক আছে? বলে দেওয়া না থাকলে যার মান বেশি সেটাই হচ্ছে আমার স্টার্টিং নোট। আর এখানে কোশ্চেনে আর একটা বলতে পারে যে অল পসিবল বললে সব সলিউশন দেয়া লাগবে। আমার যতদূর ধারণা এটা আই থিঙ্ক বলতেছে যে প্রত্যেকটা নোট থেকে হচ্ছে গোল স্টেটে যাইতে কিরকম ডিরেকশন আসতেছে সেটা হচ্ছে অল পসিবল সলিউশন বুঝাচ্ছে, যদি এটা বলে দেওয়া থাকে। আর যদি বলে না দেওয়া থাকে, নর্মাল একটা সলিউশন যে আমার স্টার্টিং নোট থেকে গোল নোট এটুকু দেখাইলেই এনাফ। তো এটার জন্য এখানে দেখো স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে। এখানে কি করতেছে, আমার হচ্ছে স্টার্টিং নোট এ এর সাথে কানেক্টেড আছে হচ্ছে ডি, সি আর বি, 3টা কানেক্টেড আছে। 3টার হিউরিস্টিক ভ্যালু দেওয়া আছে। তো এই 3টার মধ্যে সবচেয়ে ছোট যেটা হিউরিস্টিক ভ্যালু আমরা সেই দিকে আগাবো। তো এখানে সবচেয়ে ছোট হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 25-এর, তাহলে আমরা 25-এর দিকে আগাবো, মানে সি এর দিকে যাব। তাহলে আমার প্রত্যেক স্টেপে এই জিনিসগুলো একটু লেখা লাগবে যে এর অ্যাডজাসেন্স আছে হচ্ছে এই 3টার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে এরকম এরকম। আর হচ্ছে সবচেয়ে ছোট যেটা, যেখানে যেটা বলা আছে যে সার্চ অ্যালগোরিদমের যেটা হচ্ছে লোয়েস্ট হিউরিস্টিক ভ্যালু, আমরা সেই দিকে যাচ্ছি। তাহলে এ থেকে সি। তাহলে এই 2 লাইন যদি শর্টে নিজের মতো করে যেভাবে লিখতে পারো লিখবা। দেন হচ্ছে তীর চিহ্ন দিয়ে এরকম গ্রাফে দেখাই দিতে হবে যে এ থেকে সি এর দিকে যাচ্ছ। তো এই 2টা লাইনকে সংক্ষেপে নিজের মতো করে লেখা আর হচ্ছে চিত্রটা আঁকা, চিত্রে তীর চিহ্নটা দেওয়া, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদের এতে কাজ। এরপরে সি থেকে হচ্ছে এফ এ যায় আর হচ্ছে ইতে যায়। তো এই দুটার মধ্যে হচ্ছে শর্টেস্ট ভ্যালু হচ্ছে এখানে 17, তাহলে আমরা 17 এর এফ এর দিকে যাব। তাহলে সেম ভাবেই এই যে লেখাটা ওভাবেই লিখছে, আর হচ্ছে এখানে তীর চিহ্ন দিয়ে দেখাই দিতে হবে। তারপরে এফ থেকে হচ্ছে ডাইরেক্ট সে গোল স্টেটই পেয়ে গেছে, তাহলে সে এখন গোল স্টেটে যাচ্ছে, তীর চিহ্নটা দিয়ে দিব। তারপর লাস্টে দিয়ে হচ্ছে আমার পুরা পাথটাকে হচ্ছে এখানে লিখতে হবে যে এ থেকে সি, সি থেকে এফ, এফ থেকে জি, এইভাবে হচ্ছে আসছে। এটা আচ্ছা আপু, হচ্ছে, হ্যাঁ। এই এটার মধ্যে পাথ যেটা আছে ওটার মধ্যে কি কোনো ভ্যালু দেওয়া থাকতে পারে? কোনটাতে? না, রাস্তা যেটা আছে না, হ্যাঁ, রাস্তার মধ্যে যে ভ্যালুটা দেওয়া থাকে ওইটা আচ্ছা, কি এই যে এই মাঝখানে মাঝখানে এক্সপ্রেশনের? এই যে দাগের মধ্যে যে ভ্যালুগুলির কথা বলতেছো, হ্যাঁ হ্যাঁ, ওইটা কি ওই ভ্যালু থাকতে দেওয়া পারে? থাকলে ওইটা জাস্ট টোটালি ইগনোর, কারণ ওই ভ্যালু আমাদের লাগবে না। আমাদের এখানে পাথ কস্ট ইউজ করতেছি না এই সার্চের ক্ষেত্রে, এটাতে আমরা হিউরিস্টিক ভ্যালুটা ইউজ করতেছি, ঠিক আছে? হিউরিস্টিক ভ্যালু এই যে এরকম যেগুলি নোডের উপরে দেওয়া আছে সেগুলি হচ্ছে হিউরিস্টিক ভ্যালু, আমার ওইটা লাগতেছে এই সার্চের জন্য।
পাথ কস্ট লাগতেছে না। যদি এরকম নোডের মাঝখানে কোনো ভ্যালু দেওয়া থাকে ওইটা আমার দেখার দরকারই নেই। এরকম একটা মিডে কোশ্চেন ছিল, সরি কুইজে একটা কোশ্চেন আসছিল এরকম। তো কুইজে সেখানে কিন্তু যে মাঝখানে দেওয়া ছিল ওইটাকে দেখে আমাকে আগাইতে হইতো না, আমাকে আগাইতে হইতো এই ভ্যালুগুলিকে দেখে। এটাই দেখতে হবে। আচ্ছা, আর প্রত্যেকটা সার্চের হচ্ছে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, এগুলি হচ্ছে একটু দেখে রাখতে হবে, কারণ ম্যাম বলছে থিওরি বেসড হইলে এগুলি আসতে পারে, মানে থিওরি দিতে পারে। তো এখানে আমাদের ক্লাসরুমে প্রত্যেকটা অ্যালগোরিদমের হচ্ছে প্রেজেন্টেশন আছে দেওয়া। তো প্রেজেন্টেশন থেকে এরকম অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন এগুলি হালকা হালকা নোট করে নিও ছোটখাটো, যাতে আসলে লিখতে পারো। তো যেমন এখান থেকে যদি পয়েন্টগুলিও মিনিমাম মনে রাখো তাহলে ওগুলিও যদি লিখতে পারো তাইলেও হবে। তো আর যদি পুরো বর্ণনা করে লিখতে পারলে তো আরো ভালো, মানে নাম্বারের উপর ডিপেন্ড করে। তো অ্যাটলিস্ট পয়েন্ট মনে রাখলে লিখতে পারলে কিছু লিখলেও তো নাম্বার। তো এই জন্য থিওরির জন্য এইগুলি প্রত্যেকটা অ্যালগোরিদমের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন পড়তে হবে। আচ্ছা দোস্ত, এই অ্যালগরিদমে তো কোনো পাথ ভ্যালু দেয়া থাকবে না, না? কি দরকার দেওয়া নাই। থাকবে না? ওই যে পাথ ভ্যালু এ থেকে ডিতে যাইতে। পাথ ভ্যালু দেওয়া থাকতে পারে কিন্তু তুমি পাথ ভ্যালুকে ধরবা না, ওটা জাস্ট তুমি বাদ দিবা। তোমার দেখতে হবে হিউরিস্টিক ভ্যালুগুলি, ও যেটা আচ্ছা নোডের আচ্ছা, উপর এভাবে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা আরেকটা আছে হচ্ছে এ স্টার। এ স্টারে কি হচ্ছে, এখানে আমাকে একটা স্টার্টিং নোট বলে দেওয়া থাকবে যে এখান থেকে স্টার্ট করতে হবে। তো আমাকে এই একটা ফাংশন ভ্যালু, আমাকে এই যে একটা মানে একটা ফাংশন আমাদের ইকুয়েশন আছে দেওয়া, তো এই ইকুয়েশনটাতে ভ্যালু বসায় আমার হচ্ছে এই এফ এন এর ভ্যালুগুলি জানতে হবে প্রত্যেকটা নোডের জন্য, আমরা সেই অনুযায়ী হচ্ছে আগাবো জিনিসটাতে। এখানে এখানে এস থেকে আমি দেখতেছি এ, বি, সি তিনটার সাথে হচ্ছে কানেক্টেড আছে। আচ্ছা, এখানে একটা জিনিস কি, এখানে আমার দুইটা বক্স বলবো বা দুইটা লিস্ট লাগতেছে, একটা হচ্ছে ক্লোজ লিস্ট আর একটা হচ্ছে ওপেন লিস্ট। এটাকে ওপেন লিস্ট বলে, আবার এই যে নোট কস্ট যেটা দেখো, তো এটা ক্লোজ লিস্ট, এটা হচ্ছে ওপেন লিস্ট। তো এখানে ক্লোজ লিস্টে হচ্ছে যেই নোটগুলি আমার এক্সপ্লোর করা হয়ে গেছে, মানে সেই নোটটাকে আমি সব দেখে ফেলছি, নোটের অ্যাডজাসেন্ট গুলি জেনে ফেলছি, সেটা হচ্ছে আমার ক্লোজ লিস্টে যায়। আর এই ক্লোজ লিস্টে যেই নোটটা আছে তার যে অ্যাডজাসেন্ট গুলি সেগুলি হচ্ছে ওপেন লিস্টে যায়। তো এখানে আমি যখন এস কে এক্সপ্লোর করতেছি, তো এস এর কি তিনটা অ্যাডজাসেন্ট আছে, ফার্স্টে এগুলি লিখলাম। লেখার পরে এই তিনটা অ্যাডজাসেন্টের আমি হচ্ছে ভ্যালু বের করব। এই যে ফাংশনটাতে ভ্যালু দিয়ে আমার ভ্যালু বের করা লাগবে সবার ফার্স্টে। তো এটার জন্য কি হইতেছে, আমার হিউরিস্টিক ভ্যালু আর হচ্ছে পাথ কস্ট দুটোটাই লাগতেছে। এ স্টারের জন্য দুইটাই লাগতেছে, কিন্তু ওই যে গ্রিডি বেসড ফার্স্ট সার্চ ওইটাতে কিন্তু আমার জাস্ট হিউরিস্টিক ভ্যালু লাগতেছে। তো এখানে আমার কি করতেছি, আমি আমার যখন দুইটাই ভ্যালুই লাগতেছে, আমি এখানে দেখতেছি পাথ কস্ট কোনটা, এই যে এটা, এটা হচ্ছে জিএন। জিএনটা হচ্ছে আমার 4 আছে, এখানে এস থেকে এতে যাইতে এখানে হচ্ছে আমার 4 লাগতেছে, 4। আর হচ্ছে আমি যেহেতু এর ভ্যালু বের করতেছি, তাহলে এখানে এর হিউরিস্টিক ভ্যালুটা নিব যেটা হচ্ছে 8। তাহলে 4 প্লাস 8 12। সেম ভাবে বি আর সি, তাহলে বি এর জন্য আসতেছে 10 প্লাস 6 16, আর এটাতে আসতেছে হচ্ছে 11 প্লাস 5 16। তাহলে এখন এই যে আমি তিনটা ভ্যালু পাইলাম, তিনটা ভ্যালুকে আমি সর্ট করব, ছোট থেকে বড় অনুযায়ী সাজাবো, সাজায়া সেইভাবে হচ্ছে আমি ওপেন লিস্ট এটার মধ্যে হচ্ছে জিনিসটাকে রাখবো। ঠিক আছে, রাখলাম। আমার প্রথম স্টেপ ডান। আর প্রত্যেকটা স্টেপ শেষে এই কিন্তু একটা চিত্র আঁকা লাগবে যে কতটুকু আমি আগাইছি। যেমন এখন এ থেকে আমি এ বি সি এই তিনটাতে গেছি, তো এইটুকু চিত্র আঁকছি। এরপরে কি করতেছি, এখন ওপেন লিস্টের মধ্যে সবার উপরে কি আছে, ছোট ভ্যালুটা আছে, তাহলে আমি এখন ওই ভ্যালুটাকে নিয়ে, মানে ওই নোটটাকে নিয়ে হচ্ছে আগাবো। তাহলে এখন ওইটাকে নিয়ে যদি আগাই, তাহলে আমি এ কে নিছি, এ কে এক্সপ্লোর করব, তাহলে এ কে ওপেন লিস্ট থেকে বের করে ক্লোজ লিস্টে ঢুকাই দেব। এখন এর অ্যাডজাসেন্ট কার আছে, ডি আর বি। এখন ডি আর বি এর হচ্ছে এরকম আবার ভ্যালু বের করতে হবে। তো ভ্যালু বের করতে গেলে এখানে দেখো, এস থেকে এ তে যাচ্ছি, এ থেকে হচ্ছে ডি তে যাচ্ছি, তাহলে পাথ কস্ট আসছে 4
5, 4 প্লাস 5 আর হচ্ছে হিউরিস্টিক ভ্যালুটা হচ্ছে এখানে 5, তাহলে 4 প্লাস 5 প্লাস 5, এটা হচ্ছে ডি এর ভ্যালুটা বেরলাম। আবার যখন বি এর ভ্যালু বের করতেছি এস থেকে এ, এ থেকে বি, তাহলে এখানে পাথ কস্ট হচ্ছে 4 প্লাস 8 আর হিউরিস্টিক ভ্যালুটা হচ্ছে 6, তাহলে টোটালটা আসতেছে হচ্ছে এখানে 80। তাহলে দুইটা ভ্যালুই পাইলাম। এখন আমার ওপেন লিস্টে যারা আছে অলরেডি যারা আছে আর হচ্ছে এই যে নতুন দুইটা, এই সবগুলিকে আবার হচ্ছে আমি সর্ট করব, ছোট থেকে বড় অনুযায়ী সাজাবো। সাজানোর পরে ওইভাবে হচ্ছে এই সিকোয়েন্স অনুযায়ী এখানে লিখবো, লিখলাম আর ট্রিটাকে হচ্ছে এখানে ওইটুকু পর্যন্ত আগাইতেছি। এখানে কিন্তু এখানে এই ওপেন লিস্টে দুইটা সংখ্যা যদি সেম থাকে, যেমন এখানে বি আর সি, তাহলে কোনটা আগে কোনটা পরে লিখবো এটা কিভাবে তখন ওই বুঝবো? যে অ্যালফাবেটিক্যালি আগাবো আমি, যেহেতু বি আগে আছে তো সেইভাবে আমি বি তারপরে সি লিখছি, ওইভাবে আগাচ্ছি। ওকে আপু। এখানে দেখো চিত্রটার ক্ষেত্রে বি কিন্তু এস এর মাধ্যমে আমি পাইছি, আবার এ এর মাধ্যমেও বি কে পাইছি, এজন্য এটা দুইবার লেখা হয়েছে। আচ্ছা, এখন সবার উপরে সবচেয়ে ছোটটা আছে হচ্ছে ডি, তাহলে ডি কে নিলাম, আর ডি এর হচ্ছে অ্যাডজেসেন্ট গুলি বের আপু করলাম। আরেকটু থামাবো আপু, এই যে বি যে সেকেন্ড টাইম আবার লেখা লাগলো, ওইটার যে পাথ কস্ট 8 এটা কিভাবে আসলো? পাথ কস্ট 8 এটা কিভাবে আসলে? এটা এই যে আমি এখান থেকে পাইছি, এইখান থেকে ডিতে আমি এস থেকে ডাইরেক্টও যাইতে পারছি, তখন পাথ কস্ট আমার 10 পড়তেছে। আবার হচ্ছে আমি এ হয়েও বিতে যাইতে পারতেছি, তখন আমার কি 4 প্লাস 8 একটু 12 লাগতেছে। আচ্ছা, ওইভাবে আসছে। তো এখন ডি এর অ্যাডজাসেন্ট গুলি বের করলাম, বের করার পর সেম ভাবে ওগুলির ভ্যালুটাও হচ্ছে ওভাবে বের করব। বের করার পরে হচ্ছে আবার সর্ট করে ওপেন লিস্টের মধ্যে রাখবো। এরপরে সবচেয়ে ছোট যেটা সেটাকে ক্লোজ লিস্টে নিয়ে আসবো, ওইটা নিয়ে এখন কাজ করব। তো ওইটাকে এক্সপ্লোর করতে গেলে এফ এর সাথে শুধুমাত্র জি আছে, জি কে নিলাম, জি এর ভ্যালু বের করলাম, বের করে হচ্ছে আবার সর্ট করে রাখলাম সবাইকে। এখন আমি দেখতেছি জিটা কিন্তু আমার গোল স্টেট, আমি অলরেডি গোল স্টেটটা পেয়ে গেছি, ঠিক আছে। কিন্তু যেহেতু জি এখনো এক্সপ্লোর করা হয়নি, এজন্য হচ্ছে আমি এখানে থামতে পারতেছি না, আমার অ্যালগোরিদমটা এখানে স্টপ হচ্ছে না, কারণ জি কে এক্সপ্লোর করতে হবে, তখন গিয়ে হচ্ছে আমার অ্যালগোরিদমটা থামবে, তার আগ পর্যন্ত অ্যালগোরিদমটা চলবে। তো এজন্য এখন চলতেছে, তো চলতেছে। এখন সবার উপরে কি আছে? বি আছে। এখন বি কে এক্সপ্লোর করব। তো বি এর অ্যাডজাসেন্ট আছে হচ্ছে ডি, কিন্তু ডি অলরেডি ক্লোজ লিস্টে আছে, এজন্য সে তো আর ওপেন লিস্টে আর ঢুকতে পারবে না। তো এজন্য এখানে আর কোনো কাজ হচ্ছে না, জাস্ট বিটা বের হয়ে চলে আসছে, এখানে আর কোনো কাজ হইতেছে না। এরপরে হচ্ছে উপরে কি আছে? সি আছে সবার উপরে। তাহলে এখন সি কে নিব, সি কে এক্সপ্লোর করব। সি এর অ্যাডজাসেন্সে আছে হচ্ছে এফ, ডি আর ই। এফ আর ডি যেহেতু আবার এই যে ক্লোজ লিস্টে অলরেডি আছে, তাহলে ওদেরকে আর কিছু ভ্যালু বের করা লাগবে না। ই নাই, ই এর ভ্যালু বের করবো। ই এর ভ্যালু বের করলাম, তারপর আবার হচ্ছে এই যে ছোট থেকে বড় সাজায়া এখানে লিখলাম ওপেন লিস্টে। এরপরে সবার ফার্স্টে আছে বি। এখন বি হচ্ছে এই সেম কাহিনী, ও আবার হচ্ছে ক্লোজ লিস্টে আছে, তো ওকে আর নতুন করে কিছু করার নেই, এটাকে এক্সপ্লোর করার কিছু নাই। তাহলে এখন সবার ফার্স্টে আমি কি পাইতেছি? জিটাকে পাইতেছি। সবার ফার্স্টে হচ্ছে এখন জি আছে। এখন জিটা কি হবে? জাস্ট নর্মালি জি তো আমার গোল স্টেট, তাহলে ওকে আমার আর এক্সপ্লোর কিছু করা লাগবে না, ওকে জাস্ট আমি এখান থেকে ওপেন লিস্ট থেকে বের করে ক্লোজ লিস্টে ঢুকাই দেব। ঢুকাই দিয়ে আমার হচ্ছে ওখানেই শেষ। আর এখানে জাস্ট এখানে লিখতে হবে যে দ্য নেক্সট নোড টু বি এক্সপ্লোর ইজ দ্য গোল নোড জি। আর এখানে পাথটাকে হচ্ছে লিখতে হবে যে এস থেকে আমি জিতে কিভাবে আসছি। আমি কি এস থেকে এতে গেছি, এ থেকে ডি, ডি থেকে এফ, এফ থেকে হচ্ছে জিতে আসছি। আচ্ছা, এখানে কিভাবে বের করলেন আপু? একজন করে বলো, আমি কারো কথা শুনতে আপু পাই। আচ্ছা আপু একটু ইন্টারাপ্ট করবো আপনাকে আমি, যে আপনি মনে হয় একটু আগে যখন বলছিলেন যে কোন কোন সময় একটা নোট ক্লোজ লিস্টের মধ্যে ঢুকে, এটা একবার বলে বলে ভালো হতো। ক্লোজ লিস্টের মধ্যে কখন ঢুকে একটা নোট? ক্লোজ লিস্টে ঢুকতেছে যখন আমি সেই নোটটাকে এক্সপ্লোর করছি, মানে ওই নোটটার অ্যাডজাসেন্ট গুলি আমি যখন বের করে ফেলছি, সেটাকে আমি তখন মানে আমার ওই নোটটাকে ভিজিট করা হয়ে গেছে, তখন সে গিয়ে ক্লোজ লিস্টে ঢুকতেছে, যে নোটটাকে একটা নিয়ে আমি আপু কি কাজ দেখা করবো যাওয়া যায়? সেটা। হুম। একটা একটু দেখা যায় বেটার হতো আর কি, একবার আর কি একটু রিপিট করে যায় বেটার হতো আর কি।
ওকে, আমি আবার শুরু থেকে দেখাই। যেমন এখানে আমার দেখো সবার লিখবো প্রথমে একটা সবার দেখো প্রথম নোট। হ্যাঁ হুম আচ্ছা, সবার প্রথমে যেহেতু আমি এস দিয়ে স্টার্ট করতেছি, তো আমার সবার হুম প্রথমে কাজ কি, এস এর অ্যাডজাসেন্ট গুলি বের করা। তো এস এর অ্যাডজাসেন্ট গুলি আমি বের করতেছি, যে এসটাকে তো আমি এখন ভিজিট করতেছি, যে এস এর সাথে কারা আছে, কিভাবে আছে, সেগুলি বের করতেছি। তো এই যে এসটাকে আমি এখন ভিজিট করে ফেললাম না, তো এই জি জন্য এসটাকে হচ্ছে আমি ক্লোজ লিস্টে রাখছি, আর ওদেরকে হচ্ছে ওপেন লিস্টে রাখতেছি, ওর অ্যাডজাসেন্ট গুলিকে। ওকে আপু, ঠিক আছে, এটাই ছিল। Okay. আচ্ছা আপু ফাইনাল যে পাথটা বের হলো, এই পাথটা কিভাবে বের করলেন? আচ্ছা, ফাইনাল পাথটা এইভাবে বের হয়েছে। দেখো, তোমার ফার্স্টে এক্সপ্লোর কিভাবে, এক্সপ্লোর কোন পর্যন্ত আমি করতেছি, মানে যতক্ষণ পর্যন্ত আমি গোল স্টেট পায়ে যাচ্ছি তার আগ পর্যন্ত যাদেরকে এক্সপ্লোর করছি তারাই হচ্ছে আমার পাথ। যেমন ফার্স্টে এস গেছে, এস এর পরে কে আছে এ, এর পরে কে হচ্ছে ডি, ডি এর পরে হচ্ছে এফ, এফ এর পরে আমি জি পেয়ে গেছি, গোল স্টেট পেয়ে গেছি, তাহলে আমার এটুকুই হচ্ছে আমার পাথ। মানে যেখানে গিয়ে এক্সপ্লোর করতে করতে যেখানে আমরা গোল স্টেটটা পেয়ে যাব, ওইখানে আমরা মানে পাথটা শেষ ওইটুকুই করে হচ্ছে দেব। আমার পাথ, হ্যাঁ পাথটা ওইটুকুই, কিন্তু সেখানে আমার অ্যালগোরিদম থামতেছে না, কিন্তু পাথ ততটুকুই। বুঝতে পেরেছি আপু, ক্লিয়ার। এটা হচ্ছে এ স্টার, এ স্টারের এখানে যেটা লিংক ম্যাম লিংক দিয়ে রাখছে, তো ওই লিংকে ঢুকলে আরো দেখতে পারবা, সুন্দর করে এখানে করা আছে এটা। তো এটারও হচ্ছে একটা দেওয়া আছে, প্রেজেন্টেশন দেওয়া আছে, সেখানে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলি পাওয়া যাবা, তো ওইখান থেকে ওগুলি দেখে নিও। আপু গ্রিডি নিয়ে কি করব? গ্রিডি হ্যাঁ গ্রিডি যেটা আছে, গ্রিডি পিএফএস এর, হ্যাঁ ওইটা কি করব? ওইটা বলতে একটু যদি বলতেন, আমি লেটে জয়েন করছি তো ওই জন্য। আচ্ছা, ওইটা হচ্ছে এই যে একটা লিংক দেওয়া আছে, এই লিংকটা থেকে হচ্ছে জিনিসটা দেখে নিবা। এখানে যে স্টার্টিং নোট থেকে কিভাবে গোল স্টেটে যাচ্ছি, মানে ওর সাথে কারা অ্যাডজেসেন্স আছে তাদের মধ্যে যাদের হিউরিস্টিক ভ্যালু সবচেয়ে কম তার দিকে হচ্ছে আমি আগাইতেছি, আগাবো, এই যে তীর চিহ্ন দিব, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এভাবে লিখতেও হবে আর দেখাইতেও হবে যে এর সাথে অ্যাডজাসেন্স ওরা আছে, ওদের হিউরিস্টিক ভ্যালু এত, এখন যেটা কম আমি সেই দিকে আগাইতেছি, তাহলে ওভাবে আগাচ্ছে এরকম তীর চিহ্ন দিয়ে দেখাইতে হবে। তারপর এখন সি এর সাথে দেখো কারা আছে, অ্যাডজাসেন্স আছে ওরা, ওদের ভ্যালু এর মধ্যে ওরটা কম, তাহলে ওর দিকে আগাবো, এমনি করে করে প্রত্যেকটা স্টেপে এরকম তীর চিহ্ন দিয়ে দিয়ে আর এই যে লিখে লিখে বুঝাইতে হবে, আর লাস্টে এই যে পাতটা দেখাইতে হবে। ওকে ঠিক আছে। এই হচ্ছে দুইটা গেল, আর এইটার এখানে ম্যাম আরেকটা ক্লাসরুমে আরেকটা পেপার দিয়ে দেওয়া, পেপার না তো মানে একটা পেজ দিছিল, যেটার মধ্যে দুইটার পার্থক্য দেওয়া আছে, তো এই পার্থক্যটাও একটু দেখে নিও। গ্রিডি বেসড সার্চ, ফার্স্ট সার্চ আর হচ্ছে এ স্টার সার্চ, এই দুটার পার্থক্যটা একটু দেখো। দেন আসতেছে হচ্ছে, আচ্ছা এ স্টার তো গেল, এ স্টার থেকে আমরা হচ্ছে এ স্টারের একটা এক্সাম্পল হিসেবে এই যে 8 পাজল এটা দেখতে পারি। তো এখানে ম্যাম পড়াইছিল আর কি আমাদেরকে, ইনিশিয়াল একটা স্টেট দেওয়া আছে আর একটা গোল স্টেট দেওয়া আছে যে আমাকে এখান থেকে এই জায়গায় পৌঁছাইতে হবে। তো এখানে এইটার ক্ষেত্রে জিএনটা হইতেছে আমার ডেপথ অফ নোড, মানে আমি প্রথম এই যে ইনিশিয়ালের পরের যে স্টেপগুলো আমি করব প্রত্যেকটা স্টেপে হচ্ছে জিএন হচ্ছে এক এক করে বাড়তে থাকবে, ঠিক আছে। এটার পরের এটার পরে আমি যে স্টেপটা করব সেটাতে জিএন 1, তারপরে যে স্টেপটা করব সেটাতে হচ্ছে জিএন 2, মানে প্রত্যেক স্টেপে জিএনটা হচ্ছে এক এক করে বাড়ে। আর এই চেনটা হচ্ছে নাম্বার অফ মিসপ্লেস টাইলস। তো এটাতে কি হইতেছে, আমার কতগুলি মিসপ্লেসড আছে টাইলস এর মধ্যে সেটা বের করতে হবে গোল স্টেটের সাথে তুলনা করে, ঠিক আছে। তো এখানে দেখো আমি যদি প্রথমেই দেখতে চাই তাহলে এখানে দেখতেছি 3, 4, 5 আর 7 ওরা কিন্তু সেমই আছে, তাহলে ওদের এটুকু বাদে বাকি যারা আছে তারা মিসপ্লেস, তাহলে এখানে কি 2, 8, 1, 6, তাহলে 4, এখানে এই চেনটা হচ্ছে আমার 4, এরকম ভাবে যে কয়টা মিসপ্লেসড। ফাঁকা বক্সটাকে আমরা কোনো সময় কাউন্ট করব না, জাস্ট সংখ্যাগুলি মিসপ্লেসড কিভাবে কোথায় কি আছে সেটাকে কাউন্ট করব, ফাঁকা বক্স কাউন্ট করব না।
ওকে, তাহলে এখন আমার প্রথমে এই যে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করছি। এখন এই ইনিশিয়াল স্টেটে আমি দেখতেছি ফাঁকা বক্সটা নিচে আছে, তো ও অলরেডি এখান থেকে আর ডাউনে তো আর যাওয়া যাবে না, তাহলে ডাউন বাদ বাকি লেফট রাইট আর আপে যাইতে পারবো। তো লেফট রাইট আপে গেলাম। তো প্রথম এই স্টেপটার জন্য জিএনটা হচ্ছে 1, আর এই চেনটা হচ্ছে আমি এটার সাথে গোল স্টেট যেটা সেটাকে হচ্ছে কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখতেছি 3 4 5 সেমই আছে, কিন্তু এখানে চেঞ্জ হয়েছে কি 2 8 1 6 7, এই 5টা ঘর হচ্ছে এলোমেলো আছে। তাহলে এখানে এই চেন হচ্ছে 5। এখন এই 5 আর 1 যোগ করে হচ্ছে এই যে এফ এর ভ্যালুটা পাচ্ছি 6। তারপরে সেম ভাবে এটার ক্ষেত্রেও দেখতে হবে যে এই চেন কতগুলি মিসপ্লেসড আছে। প্রত্যেকটা দেখার পর আমার হচ্ছে এফএনটা বের করতে হবে। এফএনটা বের করার পর সবচেয়ে কম যে এফএন পাবো তার সাথে আমি হচ্ছে আগাবো। তাহলে এই তিনটার মধ্যে এখানে দুইটাতে হচ্ছে 6, এটাতে হচ্ছে 4 আছে, তাহলে আমি ওকে নিয়ে আগাবো। এখন এখান থেকে যদি আগাই, ও হচ্ছে ডাউনে যেতে পারবে না, কারণ ডাউনে গেলে ওই আগেরটাই চলে আসে, তাইলে ডাউনে যাবে না। আপে যাবে, রাইটে যাবে, লেফটে যাবে। তো আবার আপ লেফট রাইট করলো, আর এখানে জিএনটা হচ্ছে 2, নেক্সট স্টেপ, তাহলে এখানে জিএন 2। আর এই চেন হচ্ছে এই প্রত্যেকটা মিসপ্লেস গুনে গুনে দেখে এই চেনটা বের করবা, আর সাথে এফএন। তো এখানেও আবার সেম এফএনটা যখন আমি দেখব সবচেয়ে ছোট যেটা সেটাকে নিয়ে আগাবো। এখন এখানেও এফএন 5, এখানেও এফএন 5, মানে এটা আর এটা দুটো থেকে এফএন 5 সেম, তাহলে আমি দুটোটাকেই নিয়ে আগাবো। তো দুইটাকে নিয়ে যখন আগাইছি তখন এই 4টা স্টেপের মধ্যে এফএন হচ্ছে কম আছে হচ্ছে ওর সবচেয়ে কম হচ্ছে এফএন এখানে কম 5, এখানে হচ্ছে 6, এখানে 7, এখানে 7, এখানে হচ্ছে 5। তাহলে এখন এখান থেকে আগাবো। আর এই স্টেপে জিএনটা হচ্ছে 3 হয়ে গেছে সবার। এরপরে এখান থেকে যখন আগাইতেছি, এখান থেকে করতে গেলে আমার করলাম, এখানে করে হচ্ছে এই চেন পাইছি হচ্ছে 1 পাইছি, বাকি সবগুলি মোটামুটি কাছাকাছি চলে আসছে সবাই, একটা ঘরই হচ্ছে মিলে নাই। আর হচ্ছে এখানে জিএনটা 4, এফএনটা হচ্ছে এখান থেকে হচ্ছে পাইছি 5, এখান থেকে শুধু লেফটেই সরি ডাউনেই যেতে পারছি, আর কোথাও যাওয়া যায় না। এরপরে এখান থেকে আবার গেছি কোথায়, এখান থেকে দুই জায়গায় যাওয়া গেছে, একটা হচ্ছে রাইটে যেতে পারছে আর হচ্ছে ডাউনে যেতে পারছে। তাহলে এই দুইটা করে এখানে জিএনটা হচ্ছে 5, আর হচ্ছে এই চেন এখানে 0, মানে আমার গোল স্টেটটা চলে আসছে। গোল স্টেট যখন চলে আসছে তখন আমি স্টপ করে ফেলবো, আমার কাজ শেষ এখানে। এটা হচ্ছে এ স্টারের একটা এক্সাম্পল 8 পাজল। আপু এটা কি পসিবল, আপু এটা কি পসিবল যে হচ্ছে গোল স্টেটে আমাদের অনেক অনেক লম্বা হচ্ছে, এবার গোল স্টেট রাখতে পারতেছি না, এটা কি পসিবল? এটা গোল স্টেটে না, মানে এ স্টার দিয়ে যখন আমি করি তখন গোল স্টেটে আসতে মানে আসা যায়, এটাই হচ্ছে দেখাচ্ছে। আমরা যখন এর আগের বার 8 পাজল করছিলাম তখন কিন্তু আমি আসতে পারিনি ফাইনাল, মানে গোল স্টেট পর্যন্ত আসতে পারিনি, কারণ ওখানে অনেক স্টেপ লাগতেছিল। বাট যখন এই যে এরকম এ স্টার দিয়ে করতেছি তখন আমি একটা না একটা টাইমে আমি পেয়ে যাব গোল স্টেট, এটা তুমি শিওর থাকবা যে তুমি গোল স্টেট পাবাই। ওকে আপু, ঠিক আছে। আতিকা আপু একটু করো এটা বলো, একজন করে করে বলো। আচ্ছা, আমাদের এই যে গত পরীক্ষার মধ্যে যে 8 পাজলের জিনিসটা ছিল, এটার মধ্যে আমরা সবাই লেভেল নিয়ে ঝামেলা করছিলাম। লেভেলের জিনিসটা যদি একবার বলে দিন। আচ্ছা, লেভেলের জিনিসটা এইখানে কি হইতেছে, এখানে লেভেল আর ওগুলি লাগতেছে না, তাও যদি বলি এখানে লেভেলটা কাউন্ট হইতেছে, কিন্তু এই যে এখান থেকে কাউন্ট হইতেছে, মানে কি বলবো স্টেপ গুলি যদি বলি এখান থেকে কাউন্ট হচ্ছে, এখানে যে জিএনটা কিন্তু ওইভাবেই হচ্ছে বাড়তেছে। যদি এখানে বলে দেওয়া থাকবে না যে এই স্টেপ পর্যন্ত করো, ওগুলি বলবে না, এটা তো বলবে সলভই করতে, কারণ যেহেতু এখানে আমি সলিউশন পাই। মানে মনে হয় না বলবে। আর আমার যতটুকু মনে পড়ে লেভেল হচ্ছে ইনিশিয়ালটা বাদ দিয়ে, তাই না? হ্যাঁ, ইনিশিয়াল লেভেল বাদ দিয়ে। ভাই আগের বার ইনিশিয়াল লেভেল বাদ দিয়েই করছিলাম, তারপরেও কিন্তু মার্ক কাটছে। ওকে, সমস্যা নেই, আমরা আবার একটু দেখে নিই। আমরা তো প্রেজেন্টেশন এমনি বানাইছি, ইনিশিয়াল লেভেল বাদ দিয়ে না, G0 যেটা প্রথমে ইনিশিয়াল লেভেল যদি ধরি তাহলে G0। ও না না, মিডের শোনো, কথা,
ডেপথ হচ্ছে রুট ছাড়া, লেভেলে হচ্ছে রুট সহ কাউন্ট হয়। এই জায়গায় ঝামেলা। এইটাই ঝামেলা করছি আমরা। ডেপথে হলে রুট সহ মানে রুট ছাড়া কাউন্ট করবা, তখন হচ্ছে এই যে এখান থেকে কাউন্ট গুলি শুরু হবে। আর যদি লেভেল বলে তখন হচ্ছে এইটারে শুদ্ধা কাউন্ট করবা। এই ওকে, এরপরে আসতেছে মিন ম্যাক্স। মিন ম্যাক্স আর আলফা বিটা দুইটা একসাথে করলে ভালো হয়। আলফা বিটার সময় ক্লাসও করে। মিন ম্যাক্স আর আলফা বিটা এই দুইটা সেম ক্যাটাগরি না, এই দুইটা একসাথে করলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে মিন ম্যাক্সের পরে স্টারের পরে এও স্টার রাইখা পড়েন। আলফা বিটার জন্য তোমরা এখানে আমাদের ক্লাসের যে সাজিদ মানে 18 এর, ওরা যে প্রেজেন্টেশনটা দিছিল সাজিদ রাফি রানা, ওদের প্রেজেন্টেশনটাতে ওরা একটা আরো সুন্দর ভাবে অ্যাপ্রোচ করে দেখাইছিল। তোমরা চাইলে ওইটাও ফলো করতে পারো। ম্যাম বলছে যে ওইটা অনেক সুন্দর হয়েছে, চাইলে ওই অ্যাপ্রোচটাও ফলো করতে পারো। এখন ওইটা না আমি অত ক্লিয়ারলি বুঝি নাই, তো আমি ওইটাতে অত বলতে পারবো না। ম্যাম যেভাবে ক্লাসে করাইছে আমি সেভাবেই হয়তো তোমাদেরকে বুঝাই দিতে পারবো, বাট ওইভাবে পারবো না। তো ওইটা যদি লাগে ওদেরকে নক করতে হবে। আচ্ছা আমি আপাতত মিন ম্যাক্সে যাই। মিনি ম্যাক্সে কি হইতেছে, গ্রাফ দেওয়া থাকবে, যে কোনো একটা লেভেলকে বলে দেওয়া থাকবে এটা ম্যাক্স বা মিনি, এরকম বলে দেওয়া থাকলে আমাকে পরের গুলি ওভাবে সাজায় নিতে হবে। কারণ সাজায় নিব এভাবে যে আমি জানি ম্যাক্সের পরে মিনি আসে, মিনির পরে ম্যাক্স, এভাবে করে করে আগাবে। তাহলে যদি ধরলাম যে এটাতে মিনি দেওয়া আছে, তাহলে এটার উপরেও ম্যাক্স হবে, নিচেও ম্যাক্স হবে, এরকম। আর টার্মিনাল নোড বা লিফ নোড যেটাই বলো, এটার হচ্ছে ভ্যালুগুলি দেওয়া থাকে। এখানের প্রথম স্টেপটা হচ্ছে আমার ইনফিনিটি দেওয়া সবগুলি নোডে। তো ইনফিনিটি দিব, সেটার ক্ষেত্রে ম্যাক্সের ক্ষেত্রে হচ্ছে আমি মাইনাস ইনফিনিটি দিব, আর মিনের ক্ষেত্রে হচ্ছে আমি প্লাস ইনফিনিটি দিব। তাহলে প্রত্যেকটা নোডকে ইনফিনিটি দিয়ে শুরু করবো আমরা। ইনফিনিটি দিলাম, পরের স্টেপ হচ্ছে আমার ম্যাক্সের জন্য কত আতিকা? ম্যাক্সের জন্য হচ্ছে মাইনাস ইনফিনিটি, এই যে মাইনাস, আর মিনের জন্য হচ্ছে প্লাস ইনফিনিটি। আচ্ছা, ইনফিনিটি দিব বলতে কি ফার্স্ট স্টেপের মধ্যে আমি চিত্র আঁকা, চিত্রের মধ্যে ইনফিনিটি বসাই দেব, এটাই? হ্যাঁ হ্যাঁ ওইটাই, চিত্রের মধ্যে দেখাই দিবা। চিত্রটা তো আঁকতেছি, তো ওই চিত্রের মধ্যে দেখাই দিবা, বা এখানে যদি লিখেও দিতে পারো যে ইনফিনিটি দিতেছি। এখানে এই যে মিন ম্যাক্সের এই যে এখানে লেখা আছে, এই যে দেখো এই প্রথম স্টেপ এখানে বলে দিচ্ছে। মানে আমরা যদি ইনফিনিটি সাইন না দিয়েও মানে সাইডে মিন ম্যাক্স কোনটা মিনি কোনটা ম্যাক্স, না না ইনফিনিটি দিবা, এই যে এখানে বা লিখতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে। এই যে দেখো এখানে লিখে দিছে ওরা, যে কারে কোন ভ্যালুটা দিচ্ছে, কেন দিচ্ছে, এটা কিন্তু ওরা লিখছে এত বড় করে। তো তুমি জাস্ট যদি চিত্রের মধ্যে আইকা দেখাও তাইলেও হবে। মানে ওই যে যেমন ও যেহেতু ম্যাক্সিমাম, তাহলে এখানে কি মাইনাস ইনফিনিটি দিতে হবে, বা বলতে হবে কিছু একটা বলে বা লিখে এটা করতে হবে। এই যে এখানে যেরকম স্টেপে লেখা আছে সেটা করতে হবে না, প্রথম স্টেপের কাজ এটা, এই জিনিসটা আমার বলতে হবে। ম্যাম লিংক দিয়ে রাখছে, তোমরা লিংকগুলিতে গেলে জিনিসগুলি আরো ক্লিয়ারলি দেখতে পাবা। যাক, প্রথম স্টেপের কাজ ইনফিনিটি দেওয়া দিলাম। দ্বিতীয় স্টেপের কাজ কি, আমি হচ্ছে এখানে টার্মিনাল নোডের উপরের যে স্টেপটা আছে সেই স্টেপের নোডে যাব। তো লেফট সাইড থেকে শুরু করব। তো ডি, এখানে ডি তে হচ্ছে ডি এর কোন আমি দেখতেছি ভ্যালু হচ্ছে এখানে মাইনাস ইনফিনিটি দেওয়া, বাট ডি এর যেহেতু নোড আছে তাহলে আমার কম্পেয়ার করতে হবে নোডের, মানে চাইল্ড আছে তো চাইল্ডের সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে ফার্স্ট চাইল্ড লেফট সাইডের এই চাইল্ডের কাছে যাব, ওর ভ্যালু হচ্ছে -1। তাহলে আমার প্রথম কাজ -1 আর হচ্ছে মাইনাস ইনফিনিটির মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটাকে নিব, কারণ এখানে এটা ম্যাক্সিমাম দেওয়া আছে।
তাহলে এই দুটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে -1, তাহলে -1 কে নিলাম। এখন ওর আরো একটা চাইল্ড আছে দেখতেছি, তাহলে ওই চাইল্ডের কাছে যাব, যাওয়ার পরে ওই চাইল্ডের ভ্যালু আর হচ্ছে এই যে -1টা পাইলাম সেই দুটার মধ্যে আবার কম্পেয়ার করব, কম্পেয়ার করে যেটা সবচেয়ে বড় সেটাকে নিব। তাহলে -1 আর 4 এর মধ্যে 4 বড়, 4 কে নিলাম। সেম ভাবে ই এফ জি এরকম ভাবে নিলাম, সবাইকে নিয়ে সবার ভ্যালুগুলি এখন পাইলাম।